তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানকে নিয়ে তার যে পরবর্তী ছবির পরিচালক আবু হায়াত, তো আবুল হায়াত মোহাম্মদ তিনি কি বললেন সেটা আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা বলে একটা সিনেমা আসতে চলেছে আমরা জানি, এবং সেই ছবির পরিচালক হচ্ছে আবুল হায়াত মোহাম্মদ। তো তিনি সাকিব খান সম্বন্ধে কি বললেন? তো তিনি বললেন যে এই মুহূর্তে সাকিব খানকে নিয়ে সিনেমা প্রায় প্রত্যেকেই করতে চায়, প্রত্যেকেই অপেক্ষায় বসে থাকে যেন তাদের ছবির সাইড নিউজ সাকিব খান করে। তাই তাকে নিয়ে যারা এই মুহূর্তে নোংরা নোংরা কথা বলছেন, তারা হয়তো কোনো কারণবশত, বা এটা হতে পারে যে তাদের ছবিতে সাকিব খান সাইন করেনি, সেটাই হয়তো তাদের রাগ হতে পারে, সেই কারণে হয়তো তারা সাকিব খানকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে। তো তিনি পরিষ্কার একটা কথা বলেছেন যে এই মুহূর্তে যদি আমরা বাংলা ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে দেখি, বা বাংলাদেশের যা সিনেমার সিনারিও সেদিকে তাকাই, তো সবার প্রথম ব্যবসা সফল সিনেমা দিতে চাইলে আপনাকে প্রথম কিন্তু নজর রাখতে হবে সাকিব খানের দিকে। এবং সেটাই আমরা দেখতে পাই যে বিভিন্ন যে হিরোরা রয়েছে, পরিচালক রয়েছে বা প্রযোজক রয়েছে, তাদের কিন্তু প্রথম পছন্দ কিন্তু অবশ্যই সাকিব খান। এবার যদি কোনো রকমে সাকিব খানকে না পাওয়া যায়, তখন তারা পরবর্তীতে অন্য কোনো হিরোর দিকে বেশি নজর দেয়, বাট তাদের কিন্তু প্রথম চয়েস কিন্তু সাকিব খান। এবং আমার মতন অনেক ডিরেক্টরই রয়েছে যারা কিন্তু সাকিব খানের সঙ্গে কাজ করতে চায়, বাট যদি তারা এখন সময় পাচ্ছে না। তো আমি খুব লাকি যে আমি সাকিব খানের সঙ্গে কাজ করতে পারছি। তো এরকম তিনি একটা মন্তব্য করেছেন, এবং তার এই মন্তব্য থেকে পরিষ্কার যে সাকিব খান এই মুহূর্তে বাংলার অন্যতম সুপারস্টার বা মেগাস্টার যাই বলে গেলেন, সেটা কিন্তু সাকিব খান রয়েছে। এবার সাকিব খান সুপারস্টার মেগাস্টার ছিল, থাকবে। এবার বিষয়টা হচ্ছে কি, আমি যেটা বলতে চাইছি যে অনেকে কিন্তু সাকিব খানকে নিয়ে নোংরামি করে, অনেকে কিন্তু সাকিব খানকে নিয়ে বাজে বাজে কয়েকটা কথা বলে। তারা বলে যে সাকিব খান আবার কিসের মেগাস্টার, সাকিব খান আবার কিসের সুপারস্টার। তো এই জিনিসগুলো কিন্তু তাদের বারবার করে মুখে চড় মেরে প্রমাণ করার মতো জিনিস এটাই, যে সাকিব খানকে আজকে সাকিব খান কিন্তু নিজে একবারও বলেনি যে আমি মেগাস্টার বা সুপারস্টার। আজকে মানুষজন তাকে বলছে মেগাস্টার সুপারস্টার, আজকে ডিরেক্টররা বলছে তাকে মেগাস্টার সুপারস্টার, আজকে প্রযোজক বলছে সে মেগাস্টার সুপারস্টার। সুতরাং একটা মানুষ সে নিজে কিছু বলছে না, অপরজন বলছে, তাতেও অনেকের রাগ হচ্ছে। তোমাদের কি মতামতের বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।